তিনি বলছেন জি। যে দ্বিতীয় প্রশ্ন, মদিনার খেজুর বা কোনো ফল বরকতের আশায় খাওয়া যাবে কি? দেখুন, বরকত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। হ্যাঁ, মানুষ নিজে নিজেই বরকত মনে করতে পারে না। সুতরাং হাদিস এবং কোরআনে যেই জিনিসগুলোকে বরকতময় বলা হয়েছে সেগুলো হলো বরকতময়, আর যেগুলোকে হাদিস এবং কোরআনে বরকত বলা হয়নি সেগুলো বরকতময় নয়। তবে মদিনার সমস্ত খেজুর বরকতময় নয়। তবে একটা খেজুর আছে যেটাকে আজবা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে বরকতময় খেজুর বলেছেন। সুতরাং যদি মদিনা যদি কোনো কেউ আজবা খেজুর পায় সেটাকে বরকত মনে করে খাবেন, আরোগ্যতা মনে করে খাবেন, ইনশাআল্লাহ আরোগ্যতা পাবেন। এবং জমজমের পানি যেহেতু বরকতময় পানি, হ্যাঁ, জমজম মা ও মুবারক, জমজম হচ্ছে বরকতময় পানি। সুতরাং যেগুলোকে আল্লাহ এবং আল্লাহ রাসূল বরকতময় বলেছেন সেগুলোকেই আমরা বরকতের নিয়তে গ্রহণ করতে পারবো। আর যেগুলোকে আল্লাহ এবং আল্লাহ রাসূল বরকতময় বলেনি সেটাকে স্বেচ্ছায় কোনো ব্যক্তির কথাতে, কোনো আলেমের কথাতে, কোনো কারো কথাতে সেটাকে আমরা বরকতময় মনে করতে আমরা পারি না।